তত্ত্বাবধানে ডিন কলেজের দ্বারা গোবর্ধনপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ নিয়েছি। মাছ চাষের পুকুরে পরিকাঠামো ও মাছ চাষ কীভাবে করতে হয় তার প্রশিক্ষণ নিয়ে আমি মাছ চাষ শুরু করেছিলাম। তা এই পুকুরটায় আমি ছোটো নার্সারি করেছিলাম, চান পাঙাশ ও কাতলা ছিল। তা সেখান থেকে আমি নার্সিং করে ওই পুকুরে আমি নিয়ে গেছি। তা আগে তো কিছুই জানতাম না, এই প্রশিক্ষণ পেয়ে আমি খুবই উপকৃত ও আমি অনেকটা বেকার যুবক ছিলাম, সেখান থেকে প্রশিক্ষণ পেয়ে মাছ চাষ করে অনেকটা সফলতা জিতেছে আমার। তা আগে আমার খুব অবস্থা খুব একটা ভালো চলতো না, মাছ চাষ করে কিছুটা হলেও আমার অনেকটা সাশ্রয় হয়েছে এবং চাইছি যাতে আরও বড় ধরনের কিছু করতে, যাতে আমার সংসার ভালোভাবে চলে এবং আমার পরিবারকে ভালোভাবে রাখতে পারি। তার জন্য আমি রামকৃষ্ণ মিশনকে খুবই ধন্যবাদ জানাই। আমরা এখন যাব এই পুকুরে। এখন এই পুকুরে এসেছি, এখানে আমি প্রথম স্টার্টিংয়ে জাল ঘেরেছি, জাল ঘেরে কিছু ইচ্ছা তারপরে ঝিঙ্গা দিয়েছি এখানে চাষ করার জন্য। এবার সে কলা গাছ রেখেছি, কিছু কলা টলা বিক্রি করা হবে এবং ওধারে পরিষ্কার করে ওধারে আরও কিছু চাষ করার জন্য আমি পরিকল্পনা রেখেছি। তা এখানে আমার রূপচাঁদ ও পাঙাশ আছে, বড় ছেড়েছি, এখন হয়েছে প্রায় 500-600 গ্রাম করে। এখন এই পুকুরে মাছ আছে প্রায় তোমার 5 থেকে 6 কুইন্টাল মতো মাছ হয়ে গেছে অলরেডি। তা আমি এখানে 1 কিলো করে এক একটা মাছ করব। এখন আমি খাবার যেগুলো দিচ্ছি সবই হাতে তৈরি করে বানিয়ে খাবার দিচ্ছি। খাবার ফেলায় আমি বাদাম, শুটকি, ভুট্টো গুঁড়ো এবং আটা, ধান এই সমস্ত মিশিয়ে একটা প্রোটিন করে খাবার আমাদের যেভাবে ট্রেনিং দিয়েছিল, যে খেতে দেওয়ার জন্য বলেছিল সেভাবে খেতে দিই। এখন মাছের সাইজ অনেক বড় হয়ে গেছে, খুব ভালো। আমি সাফল্যতা জানাই, রামকৃষ্ণ মিশন আমাকে খুবই উপকৃত করেছে এই ট্রেনিংটা দিয়ে, যাতে আমি ভবিষ্যতে আরও কিছু করতে পারি। তার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার।